নমস্কার। উপন্যাসের সার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আমাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল উপন্যাসের সার। আমাদের আজকের গল্প পল দত্তের লেখা অন্যতম ছোট গল্প গিরগিটি। কে যেন দরজায় ধাক্কা দিল। হড়মড় করে বিছানায় সুধাকর উঠে বসল। দৌড়াতে কে আসতে পারে? দরজা খুলেই বেশ গলা চড়িয়ে জিজ্ঞাসা করে, কে? দেখতে পায় বাবুলাল এসেছে। ঠাকুর সাহেব তাকে পাঠিয়েছে। একথা শুনে কপালে ভাঁজ পড়ে সুধার। বাবুলাল মানে পিয়ালতলার জমিদার মহেন্দ্র ঠাকুরের ডান হাত। ওটা নিমতির দিকে পড়ে। যদিও জমিদারি কবেই লোপ পেয়েছে, তাতে মহেন্দ্রর দাপট এতটুকুও কমেনি। এখানে তার কথাই যেন আইন বলে চলে। চান্ডিলে চেম্বার খোলার কয়েক দিনের মধ্যেই লোকটা সম্পর্কে কিছু পরিচয় পেয়েছিল সুধা। পিয়ালতলা থেকে রোগী দেখে সাইকেলে চান্ডিল ফিরছিল সে। এই দুপুর গড়িয়ে বিকেল হয়নি তখনও। আকাশে গনগনে সূর্যের তাপ। দেখেছিল সে নিমটির হাটের কাছে কয়েকজনের জটলা। কি ব্যাপার জানার জন্য সাইকেল থেকে নেমে দাঁড়িয়েছিল। দেখেছিল একটা ছেলেকে শনের দড়ি দিয়ে শাল গাছে বেঁধে রাখা হয়েছে, আর তাকে চাবুক পেটাচ্ছে বাবুলাল। তার বয়স 12-13 বছর, হাড় জিরজিরে চেহারা। তাকে ঘিরে 20-25 জন লোক, বেশিরভাগই আদিবাসী। দলমাল দিকে থাকে সম্ভবত। ছেলেটা কি অপরাধে এমন শাস্তি পেয়েছে জানার কৌতূহলে একজনকে জিজ্ঞেস করায় সে চাপা গলায় বলেছিল, এ ঠাকুর সাহেবের খেতিতে কাজ করে। দুপুরে সেই কাজে ফাঁকি দিয়ে পতন মোড়াচ্ছিল, সেই কারণেই এই শাস্তি। কথা শুনে সুধাকর অবাক হয়ে দেখেছিল এতগুলো মানুষ মুখ বুজে এই নির্মম দৃশ্য উপভোগ করছে। কেউ টু শব্দ করেনি। সেই প্রথম বাবুলালকে দেখা, সেই প্রথম পরিচয় ঠাকুরের নির্মমতায়। সুধাকর পাকুড়ের ছেলে, বছর 30 বয়স। বাবা মা ভাই বোন এখনো সেখানেই থাকে। রাঁচি মেডিকেল কলেজ থেকে পাশ করে এক বন্ধুর মাধ্যমে চান্ডিলে ভাড়া এসেছে। সামনের এক ফালি জায়গায় চেম্বার, পেছনে নিজের থাকার ব্যবস্থা। এত রাতে তাকে আসতে দেখে কেমন এক ভয়ের অনুভূতি তার মেরুদণ্ড বেয়ে নেমে যায়। এমন সময়ে বাবুলাল কেন? সে দরজা খুলে তাকে ভেতরে এসে বসতে বলে। বাবুলাল জানায় ডাক্তারবাবুকে এখনই তৈরি হয়ে তার সঙ্গে যেতে হবে। এটা তার অনুরোধ না আদেশ সুধা বুঝতে পারে না। চোখে পড়ে কদম গাছের তলায় ঠাকুর সাহেবের জিপ গাড়িটা দাঁড়িয়ে আছে। এত রাতে ঠাকুর সাহেব বাড়িতে ডেকেছেন, তাহলে কি কারোর কিছু হয়েছে? কি জানি, বুঝতে পারে না সুধাকর কিছুই। বাবুলাল বারংবার তাগাদা দেয় তাড়াতাড়ি যাওয়ার জন্য। নিতান্ত অনিচ্ছায় হাত বাক্স গুছিয়ে তৈরি হয়ে নেয় সুধাকর। আসলে যেতে না চাইলে
যে কি সাংঘাতিক পরিণতি হবে তা সুধাকর কয়েক মাস এখানে থেকেই বুঝে গেছে। বাবুলালের শার্টের তলায় উঁচু হয়ে থাকা শক্ত জিনিসটা তার চোখ এড়ায় না। সেদিকে একবার চোখ পড়তে সে ঘেমে নিয়ে ওঠে। উঁচু নিচু মেঠো পথের দুপাশে কোথাও শাল, কেদ, মহুয়ার জঙ্গল, কোথাও আশ্বেওড়া, কুরুচি, বাবরার ঝোপ। নিকষ কালো অন্ধকার ভেদ করে হেডলাইট জ্বালিয়ে সশব্দে এগিয়ে চলে জিপ গাড়ি। চান্ডিল থেকে পিয়ালতরার দূরত্ব বেশি নয়। কিছুক্ষণের মধ্যে গাড়ি ঠাকুরের প্রাসাদে এসে পৌঁছায়। অন্ধকারের মধ্যে কোথা থেকে যেন এক ছায়ামূর্তির আবির্ভাব ঘটে। ড্রাইভারের কানের কাছে মুখ এনে কি যেন বলে। তাদের সঙ্গে নিয়ে বাবুলাল শটান টর্চ হাতে ঠাকুরের শোয়ার ঘরে এসে হাজির হয়। অন্ধকারে কিছুই দেখতে পায় না সুধা। অস্বস্তি হয়। ঘরে আলো জ্বালার পর যে দৃশ্য চোখে পড়ে তার জন্য একেবারেই তৈরি ছিল না সে। প্রচণ্ড ধাক্কা খায়। মুহূর্তের জন্য যেন বাকরুদ্ধ হয়ে পড়ে। মেঝেতে শোয়ানো একটি বছর 18 মেয়ে, নিথর, নিষ্পন্দ। ঠোঁটের একপাশে রক্ত গড়িয়ে পড়ে জমাট বেঁধে রয়েছে। ডান হাতে কপালে গভীর দুটি ক্ষত, সেখানে থিক থিকে রক্ত। মেয়েটির গায়ে ফুল ফুল ছাপা শাড়ি আর তার সাথে কালো ব্লাউজ। সে কালো হলেও সুশ্রী। দলমা পাহাড়ের ওদিকে আদিবাসী গ্রামে তাকে কোথাও যেন দেখেছে সুধা, কোথায় ঠিক মনে করতে পারে না। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই বাবুলাল বলে তাকে ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য ডেকে আনা হয়েছে। তারপর করকরে একটা 100 টাকার বান্ডিল সুধার দিকে এগিয়ে দেয় বাবুলাল। চমকে ওঠে সুধা। এ তো সে মার্ডার কেস। মেয়েটাকে খুন করা হয়েছে, সে ডেথ সার্টিফিকেট দেবে না। বাবুলাল হিংস্র জন্তুর মতো জ্বলে ওঠে, জোর করতে থাকে সুধাকরকে। এমন সময় মহেন্দ্র ঘরে ঢোকে। সে বাবুলালকে ছেড়ে দিতে বলে। তার সঙ্গে আরো বলে, নিমটি চান্ডিলে এমন অনেক ডাক্তার আছে, দরকার হলে রাঁচি থেকে ডাক্তার নিয়ে আসবো। ডাক্তার যদি সই না করতে চায় তাকে ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু বাবুলাল হুমকি দেয়, ঠাকুর সাহেবের কথায় ছেড়ে দিচ্ছি ঠিকই, কিন্তু আপনি কাজটা ভালো করলেন না। তার সঙ্গে এটাও বলে, এই কথা যদি 5 কান হয় তাহলে আর রক্ষে থাকবে না। আর 7 দিনের মধ্যে চান্ডিল ছেড়ে দিতেও হুমকি দেয়। এরপর অন্ধকার গ্রাম্য রাস্তার পথ ধরে সুধাকর। বনপথে 2 হাত দূরের জিনিসও যেন দেখা যায় না। গাছ থেকে খসে পড়া শুকনো পায়ের পাতায় খসখস শব্দ হয়। এ জঙ্গলে বিষধর সর্প ছাড়াও ভাল্লুক, চিতাবাঘ, শিয়ালও চোখে পড়ে মাঝে মাঝে। মাতালের মতো টলতে টলতে সে যখন চান্ডিল পৌঁছায় তখন পূবের আকাশ ফিকে হয়ে সবে ভোরের আলো ফুটছে। অন্যদিন সকালের দিকে একবার চেম্বার খোলে, কিন্তু আজ আর শরীর বইছে না সুধাকরের। সে স্নান করে বিছানায় শুয়ে পড়ে। যখন ঘুম ভাঙে দেখে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। সন্ধ্যের দিকে চেম্বার খোলে সুধা। 2-1 রোগীও আসে। ডাক্তারবাবুকে দক্ষিণা দেওয়ার সামর্থ্য এদের অনেকেরই থাকে না। দুবেলা খাওয়াই জোটে না, তো ডাক্তারের ফি দেবে কোত্থেকে? 2-5 টাকা যে যেমন পারে দেয়। কিছুক্ষণ পরেই চেম্বার খালি হয়ে যায়। কাছাকাছি কোথাও লোকজন নেই।
একটা মোটর বাইক সশব্দে সেখানে এসে থামে। নেমে আসে বছর ৩০-এর সমর্থ এক যুবক। পেশিবহুল চেহারা, মাথার চুল ছোট করে ছাটা, গায়ে স্টাইপ দেওয়া টি শার্ট। যুবকের পেছনে এক পৌর, এই বছর ৫০ বয়স, খালি গা, নিচের দিকে শুধু এক টুকরো কাপড়। ছেলেটি হাত জোর করে সুধার সামনে এসে দাঁড়ায়, বলে, নমস্তে ডাক্তারজি। সুধা একটু অবাক হয়, সামলে নিয়ে জানতে চায়, আপনাকে তো ঠিক চিনলাম না। অধমের নাম রাজরাম দুবে, আপনি আমাকে চিনবেন না, আমার এখানে রাজু বলে ডাকে। চান্ডিলে আসার পর এই নামটা সুধার কানে এসেছে কবার। তার সঙ্গী পৌর বোধহয় আদিবাসী। এক অচেনা কারণে হাউমাউ করে কাঁদতে থাকে লোকটা। মনে পড়েছে আমার, আমি আপনার নাম শুনেছি। বলুন বলুন, আমার কাছে কি দরকার? ডক্টরজি, কাল রাতে আপনি একবার হাভেলিতে গিয়েছিলেন, রাইট? গিয়েছিলাম তো, মানে বাবুলাল নিয়ে গিয়েছিল। তখনই লোকগুলো বলে ওঠে, ডাক্তারবাবু, আপনি তো সবই দেখেছেন। ওখানে যাকে দেখেছেন সে ফুলমতিয়া, এই রামু আর মেয়ে। আপনি বিশ্বাস করবেন না, এত বড় জল্লাদ এই মহেন্দ্র ঠাকুর, যে মেয়ের বডিটাও একবার দেখতে দেননি, চালিয়ে দিয়েছেন। অনেক সহ্য করেছি আমরা, অনেক। আর নয়, আসলে ডাক্তারবাবুকে তারা একটু সাহায্যের জন্য প্রার্থনা করে। তারা মেয়ের বিচারের জন্য রাঁচির ওপর তলা পর্যন্ত যেতেও রাজি। সেই কারণেই ডাক্তার সুধাকরের কাছে তাদের ছুটে আসা। মহা সমস্যায় পড়লেন সুধাকর। তার মনে ঝড় ওঠে, একজন মানুষ হিসাবে কি করা উচিত তার এখন। ঠাকুরের বিরুদ্ধে যাওয়ার পরিণাম কি তা সে জানে। তবে কি এত বড় অন্যায় চোখের সামনে সহ্য করে যাবে সে? যদি তাই করে, তবে কি তাকে মানুষ বলা যাবে? ডাক্তারবাবু কথা দেয় যে তার যতদূর ক্ষমতা তিনি সাহায্য করবেন অপরাধীকে ধরানোর জন্য। পরদিন সকালে চেম্বার খোলার আগেই বাবুলাল সেখানে আসে। তাকে দেখে বিরক্ত হলেও মুখে কিছু বলে না সুধা। সে নিজেই চেয়ার টেনে বসে পড়ে। জিজ্ঞাসা করে, কাল রাতে কি ওই বদমাসটা এসেছিল? অবাক হয়ে যায় সুধাকর। কে আবার? ওই রাজু ডুবে, শালা এক নম্বর লুচ্চা। কি বলে গেল সে? যা সত্যি তাই বলে গেল। রামু আর মেয়ে ফুলমতিয়াকে ঠাকুর খুন করেছে। আগে অনেক অপরাধ করে পার পেয়ে গেছে, এবারেও আর তাকে ছাড়া হবে না, যোগ্য শাস্তি সে পাবে। এত সাহস! বাবুলাল শুনে অবাক হয়ে যায়। ডাক্তারবাবু, আপনি কি বললেন এ কথা শুনে? ডাক্তারবাবু হাসি মুখে জবাব দিলেন, যা দেখেছি তাই বলেছি। যদি দরকার হয় পুলিশের কাছেও সে কথাই বলবো। অকপটে ডাক্তার সুধাকর স্বীকার করে নেয়, যা দেখেছি, যদি দরকার হয় পুলিশের কাছে আমি সেটাই বলবো। বাবুলাল হাসানোর ভঙ্গিতে সুধাকরকে বলে, তুমি এসব নোংরা ব্যাপারে জড়াবে নাকি? মানে সাপের লেজে পোয়া দেবে বলছো?
ঠাকুরের সঙ্গে টক্কর দিয়ে প্রাণে বাঁচবে তো ডাক্তার। ডাক্তার সুধাকর আর সেখানে দাঁড়ায় না, ঝড়ের বেগে বেরিয়ে যায়। একসময় চান্ডিলে রাজুদের প্রতিপত্তি ছিল যথেষ্ট। ঠাকুরের সঙ্গে পারিবারিক কিছু শত্রুরাও ছিল একসময়, সুধা সেসব জানে না। রাঁচি থেকে ডিসি সুধার বক্তব্য রেকর্ড করা হয়েছিল সেই সময়। ছেলেটা সত্যিই যেন অসাধ্য সাধন করল, যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল মহেন্দ্র ঠাকুরের। সুধাও ঠিক করেছে আর চান্ডিলে থাকবে না, সে নিজের গ্রাম পাকুড়েই ফিরে যাবে। এ কথা শুনে রাজু দেখা করতে এসেছিল, সঙ্গে অবশ্য বাবুলালও ছিল। এখন রাজুর চামচে হয়েছে বাবুলাল। আনুগত্য বদলাতে কত সময় লাগে?